মুসলিম শরীফের বর্ণনা, তামিমে দারি ইনি খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে ইনি মুসলমান হয়েছেন। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে দাজ্জালের আলোচনা করছিলেন, ইনি সেই মজলিসে উপস্থিত ছিলেন। সেখান থেকে উঠে 30 জনের একটা টিম নিয়ে সমুদ্র ভ্রমণে বের হলেন। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর একটা ঘূর্ণিঝড় হলো। এই ঝড়ের কবলে পড়ে চারদিক ধোঁয়াশা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ইনি 1 মাস পর্যন্ত সেই নদীতে সাগরে ছিলেন। 1 মাস পর তিনি একটা অজানা দ্বীপে গিয়ে উপস্থিত হলেন, যেটা উনি চিনেন না। এমন অপরিচিত একটা দ্বীপে ওনার নৌকাটা থামলো। থামার পর আল জাসাস নামক একজন ব্যক্তি, জাসাস শব্দের অর্থ হলো গুপ্তচর, সংবাদ সংগ্রহকারী, গুপ্তচর, সিআইডি যাকে বলে। এর সমস্ত শরীর পশমে ঢাকা ছিল, লোম দিয়ে সমস্ত শরীর ঢাকা ছিল। এ ব্যক্তি বললেন, তোমরা কারা? তা বললেন, আমরা মদিনা থেকে এসেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো এখানে কিভাবে আসলে? তা আমরা যখন নৌকায় উঠলাম, তখন নৌকাটা হঠাৎ করে একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রায় 1 মাস পর্যন্ত আমরা নদীর মধ্যে ছিলাম। তারপরে ভাসতে ভাসতে এই দ্বীপে এসে উপস্থিত হলাম। এটা আমরা চিনি না এবং আমরা কিছু জানি না। তা বললেন, ওই জায়গায় যাও, ওখানে একজন ব্যক্তি আছে, তার সাথে তোমরা সাক্ষাৎ করো। তা সেখানে গিয়ে দেখলেন যে এক বিশাল দেহের অধিকারী, তার 1 চোখ কানা। আমি কি কোনো গল্প বলছি না সহিহ মুসলিম শরীফের হাদিস বলছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বর্ণনা, সহিহ মুসলিম শরীফের হাদিস। সেখানে গিয়ে দেখলেন বিশাল দেহের একজন ব্যক্তি, তার হাত পা শিকল দিয়ে বাঁধা আছে, সে নড়তে চড়তে পারে না, শিকল দিয়ে তার হাত পা বাঁধা, তার 1 চোখ কানা। ইনি হলেন দাজ্জাল। জিজ্ঞেস করলেন, তোমরা কে? তা বলছে, আমরা মদিনার থেকে এসেছি, এই এই ব্যাপার। আমরা যখন রওনা দিলাম, এই এই ঘটনা ঘটলো, তারপরে আমরা এই দ্বীপে এসে উপস্থিত হয়েছি। ওখানে একজনের সাথে সাক্ষাৎ হলো, সে আপনার কাছে পাঠিয়েছে। তখন দাজ্জাল বলল, শোনো, বাইসাইন এলাকা, সেখানে কি খেজুর গাছ আছে? তা বলছে আছে। বলছে, সেই গাছে কি খেজুর হয়? বলছে হয়। বলছে, সেই এলাকায় খেজুর গাছ থাকবে না এবং গাছেও আর ফল হবে না। কে বললেন? দাজ্জাল। তারপরে এই বাইসাইন এলাকাটা উত্তর ইসরায়েলে, যেটা হলো ঐতিহাসিকদের মতে প্যালেস্টাইনের কিনারে অবস্থিত। জর্ডান, প্যালেস্টাইন, আমাদের এই যে ফিলিস্তিন, এই এরিয়ায় বাইসাইন এলাকা। আজকে ঐতিহাসিকদের মতে সেই বাইসাইন এলাকায় খেজুর গাছ আর খেজুর গাছের ফল হয় না, কিন্তু সে সময় সেটা ছিল খুব উর্বর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাইসাইন এলাকাটা খুব উর্বর ছিল। দাজ্জাল বললেন যে সেখানে তো এখন খেজুর হয়, খেজুর গাছ আছে, তবে কিছুদিন পরে সেখানে আর খেজুর হবে না, খেজুর গাছও থাকবে না। আজকে ঐতিহাসিকদের মতে বাইসাইন এলাকায় খেজুর হয় না। তারপরে বললেন, আবারিয়া, তাবারিয়া যে নদী আছে, সেই নদীতে কি পানি আছে, পানি প্রবাহিত হয়? দাজ্জাল জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহর সাহাবীদেরকে যে তাবারিয়া নদীতে কি পানির স্রোত আছে, সেখানে কি পানি আছে? বললেন আছে। বললেন থাকবে না, শুকায় যাবে। এই তাবারিয়া নদীটাও উত্তর প্যালেস্টাইন, উত্তর ইসরায়েল
যেটা প্যালেস্টাইনের অংশ, অর্থাৎ এখনকার যে ফিলিস্তিনের অংশ, প্যালেস্টাইনের অংশ। তারপরে দাজ্জাল জিজ্ঞেস করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীতে এসেছেন? তা সাহাবীরা বললেন, হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন এবং আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। বলছে, মানুষ কি তার অনুসরণ করে? বলছে, হ্যাঁ, করে। তখন দাজ্জাল বললেন যে আমার বের হওয়ার সময় হয়ে গেছে, আমার পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। এরপরে সাহাবীরা সেখান থেকে বিদায় নিয়ে নৌকায় উঠলেন এবং মদিনায় এসে পৌঁছালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তামিমের দাড়ি এই ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো দাজ্জাল। আমি তোমাদেরকে যে হাদিস শুনাইছি সেই হাদিসের সাথে হুবহু মিলে যায়। সুবহানাল্লাহ। এই দাজ্জালের ফিতনা এত কঠিন ফিতনা যে নবীরা পর্যন্ত প্রতিটা মুহূর্তে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, যে দাজ্জালের ফিতনার কবলে যদি পড়ে যায় তাহলে মানুষ ঈমান হারা হয়ে যাবে, মানুষ ঈমান বিলুপ্ত হয়ে যাবে। এই দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবেন। কতদিন? সমস্ত পৃথিবী বাতাসের গতিতে ঘুরে বেড়াবে, তার এক চোখ কানা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ইন্নাহু আওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আল্লাহ রাসূল বলছেন তার সাবধান, তার এক চোখ কানা থাকবে কিন্তু তোমাদের রব কানা নয়। সুবহানাল্লাহ। তার এক চোখ কানা থাকবে, তোমাদের রব কানা নয়। উম্মার এখন যে অবস্থা, এখন যদি দাজ্জাল আসে তাহলে এই উম্মার 95% মানুষ দাজ্জালের অনুসারী হবে। কারণ এই উম্মা কোরআন হাদিস না পড়ার কারণে মিথ্যা ওয়াজ, বানোয়াট গল্প এগুলো শুনতে 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 উম্মা মাজারপন্থী হয়ে গেছে, উম্মা শিরিকপন্থী হয়ে গেছে, উম্মা মুশরিক হয়ে গেছে। অথচ দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা, আমার তো মনে হয় এখন যদি এই নিরক্ষর মুসলিমদের সাথে দাজ্জাল আসে তাহলে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল এই মুসলিম উম্মাকে শুনিয়েছেন, তার এই উম্মতদেরকে শুনিয়েছেন, আলা ইন্নাহু আওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। তোমার দাজ্জাল হলো কানা কিন্তু তোমার রব কানা নয়। এখন আমি যদি না জানি দাজ্জাল কানা, দাজ্জালের ফিতনা কি হবে, তাহলে তো আমি সম্পদের জন্য দাজ্জালের পিছনে ছুটবো। সম্পদের জন্য কি হবে? দাজ্জালের পিছনে ছুটবে। মানুষ ক্ষমতার জন্য কি না করছে। সকালে জন্য আল্লাহ রাসূল বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে যখন মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের থাকবে, বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের থাকবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। তারা দুনিয়ার কাছে আল্লাহর দ্বীনকে বিক্রি করে দেবে। দুনিয়ার কাছে কি করবে? আল্লাহর দ্বীনকে বিক্রি করে দেবে, ফতোয়া উল্টায় দেবে। জানে একটা, বলে আরেকটা, ফতোয়া উল্টায় দেবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাকতুবু বাইনা আইনাইহি কাফারা। তার দুই চোখের মধ্যখানে অর্থাৎ এই কপালে লেখা থাকবে কাফারা, কাফের। যারা মুমিন তারা দেখতে পারবে দাজ্জালের কপালে কাফের লেখা আছে। যদি ঈমান না থাকে দেখতে পারবে না, দাজ্জালের ফিতনার সাথে জড়ায় যাবে। আজকে আপনি অনলাইন খোলেন, নেটে সার্চ দেন, ইসরায়েলের মানুষ ট্যাটু আঁকাচ্ছে, ট্যাটু কাফের দিয়ে ট্যাটু আঁকাচ্ছে। এমনি ট্যাটু করা হারাম, কোনোভাবে শরীরে খোদাই করে ট্যাটু করা সম্পূর্ণ হারাম। যে ট্যাটু করে তার সেই জায়গা জাহান্নামে যাবে। আজকে ইসরায়েলের মানুষ তারা অধীর অপেক্ষায় বসে আছে যে কখন দাজ্জাল আসবে। কারণ তারা তো দাজ্জালের পক্ষের লোক, দাজ্জালকে তারা তাদের লিডার মনে করে।
তারা তাদের ধর্মীয় লিডার মনে করে। আল্লাহ রসুল বলছেন এই দাজ্জাল 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান। কত দিনের সমান? প্রথম দিনটা হবে 1 বছরের সমান। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহ রসুল বলছেন, না, সেদিন নামাজ পড়বা সময়ের হিসাব করে। তার মানে কি, ফজর থেকে জোহর কয় ঘন্টা ডিস্টেন্স, ওই 1 বছরের মধ্যে ফজর থেকে জোহর যতবার আসে ততবার পড়বা। জোহর থেকে আসর কত সময়ের ডিস্টেন্স, আসর থেকে মাগরিবের পর্যন্ত কত সময়ের ডিস্টেন্স, মাগরিব থেকে এশা পর্যন্ত কত ঘন্টার ডিস্টেন্স, এই সময়ের হিসাব করে নামাজ পড়বা। আজকেও আমরা যদি এমন কোন দেশে যাই যে দেশে 6 মাস সূর্য আকাশে থাকে আর 6 মাস সূর্য ডুবে থাকে, পৃথিবীতে এমন দেশ আছে না নাই? সেই দেশে যদি আপনি যান, নামাজ পড়বেন কিভাবে? নামাজ পড়বেন ওই 6 মাসের সময়টাকে ভাগ করে নেবেন। প্রতিদিন যেভাবে নামাজ পড়েন, 24 ঘন্টার রাত্র দিনে যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 6 ঘন্টার 6 মাসের ওই একদিনে ওইভাবে সময়ের হিসাব করে নামাজ পড়তে হবে। আপনি যদি এমন কোন যান রকেটে ভ্রমণ করেন যেটা এত দ্রুত গতিতে চলছে, যে দেশেই যাচ্ছেন সে দেশেই দিন থাকছে, যে দেশেই যাচ্ছেন সে দেশেই দিন থাকছে, রাত হচ্ছে না, কিভাবে নামাজ পড়বেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাদিস হলো, সময়ের হিসাব করে আপনাকে ওভাবেই নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, একদিন প্রথম দিনটা 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান হবে, তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান হবে, আর বাকি 37 দিন সাধারণ দিনের সমান হবে। এই 40 দিনের ফিতনায় মুসলমান ঈমান হারা হয়ে যাবে। মানুষ বুঝতেই পারবে না যে কোনটা হক এবং কোনটা বাতিল।